হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ও রাইট, মাইক্রোসফট এক্সেল, বিকজ আজকের ক্লাস থেকে আমরা শুরু করছি মাইক্রোসফট এক্সেল। আমরা মাইক্রোসফট এক্সেলেরও কিন্তু মোটামুটি 15 থেকে 20টা ভিডিও আপলোড দিব, যেমনটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দিয়েছি। তো ওয়ার্ড পুরোপুরি এখনও শেষ হয় নাই, তো ওয়ার্ডের আমরা আরও কিছু ভিডিও আপলোড দিব। তো যাই হোক, তো আমরা মাইক্রোসফট এক্সেল একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। তো আশা করি খুব ভালো কিছু দিতে পারবো। তো আজকে তো আমাদের প্রথম ক্লাস যেহেতু, তো বেসিক জাস্ট ইন্টারফেসের পরিচিতিটাই নিব, আর তেমন কোনো কিছু নয়। সো তাহলে আমরা শুরু করি। ওকে, তো আমরা জাস্ট আমাদের টাস্কবার থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিব হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফটের সুন্দর সুইট ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসবে। এখন মাইক্রোসফট এক্সেলটা কি? ওয়ার্ডে তো দেখলাম আমরা লেখালেখির কাজ হাবিজাবি অনেক কিছু করলাম, তো এক্সেলে আমরা কি করব? তো এক্সেলে আমাদের কাজটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল গণনা করার জন্য মানে একটা মাস্টারপিস সফটওয়্যার। এটা হচ্ছে বস। তো কিভাবে? যেমন গণনার যে বিষয়গুলো রয়েছে, আমরা স্যালারি শিট তৈরি করি, আমরা হচ্ছে বিদ্যুৎ বিলের যে কাজগুলো করি, মার্কশিট তৈরি করি, বা ডেটা অ্যানালাইজ করি, বড় বড় ডেটা থেকে ছোট্ট করে জাস্ট একটা অ্যানালাইজ করি, যাতে আমাদের অ্যানুয়াল যে পুরো বছরে যে ডেটাগুলো রয়েছে সেইটার রিপোর্ট আমরা বের করতে পারি। চাইলে বিভিন্ন সুন্দর সুন্দর চার্ট ক্রিয়েট করতে পারি। আমরা পিভট টেবিলের মতো খুব দারুণ কিছু জাদুকরি কিছু টুলস এখানে রয়েছে, যেগুলো আমরা ইউজ করতে পারবো। তো আস্তে আস্তে আমরা সব কিছু দেখবো। তো এখন ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা যেটা বললাম সেটা হচ্ছে পরিচিতি। বিকজ আমরা একটা বাসায় যাই, যদি বাসার কোন কোনে কি আছে না আছে সেটা যদি না জানি তাহলে কিন্তু সমস্যা। তো কোনটার কী নাম সেটা আমরা একটু জানি। তো যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিগিনার ক্লাস মানে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো করেছি, সেহেতু ইন্টারফেসের মোটামুটি ধারণা কিন্তু রয়েছে। তাও আমরা একটু ধারণা হালকা পাতলা দিয়ে নিচ্ছি যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো কি ট্যাব, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো হোম, ইনসার্ট, পেজ লেআউট আমাদের ট্যাব। এটা হচ্ছে এখানে থাকার কথা ছিল হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। যাই হোক, এটা নিচে আছে বিকজ কাজের সুবিধার্থে এখানে আমি কিছু টুলস যাই হোক এখানে আনছিলাম, মানে কিছু প্রিভিয়াস কিছু প্রজেক্ট করার জন্য। যাই হোক, ওকে, তো এইখানে আমরা কিভাবে টাস্কবার নিচে নিয়ে এসেছি, এইটা হচ্ছে আমাদের এইখানে নামটা জানি কি, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো এটা ক্লিক করার পর আমরা যদি এইখানে অপশনটা রয়েছে শো অ্যাবভ দ্য রিবন, এটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবারটা রয়েছে সেটা কিন্তু উপরে চলে যাবে। এখন এটা সেমভাবে আমরা চাইলে এইখান থেকে আবার নিচেও নিয়ে আসতে পারবো, যেখানে আমাদের কাজের সুবিধা আমরা সেখানে রাখতে পারি। ওকে, তো আমরা কিন্তু খুব ভালো করে জানি যে এখানে টুলস কিভাবে অ্যাড করতে হয়। মানে আমরা যে কোনো টুলসের উপরে যাই, সেটার উপরে রাইট ক্লিক করলে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, যাই হোক আমরা অ্যাড করতে পারি। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি মানে মাইক্রোসফট ওয়ার্ডে। তো এটা নিয়ে আমরা বেশি দূর যাচ্ছি না। ওকে ফাইন। তো শো এটা আমরা নিচে দিয়ে রাখতেছি, বিকজ এইখানে যে অপশনটা মানে বুক ওয়ান, এটা কি বুক ওয়ানটা কি, যে এটা কি জানি বলে টাইটেল বারটা কি, মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা প্রজেক্টগুলো করছি বা কাজগুলো করছি তখন এখানে কি লেখা ছিল, এখানে ছিল হচ্ছে ডকুমেন্ট ওয়ান। এইখানে ছিল মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ওয়ান, আর এক্সেলে কি বুক ওয়ান। ওকে, তো এইখানে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সে যাচ্ছি না, আমরা আগে পরিচিতি হয়ে নেই, তারপরে বাকিগুলো সব আমরা অটোমেটিকলি বুঝতে পারবো। তো এটা সার্চ করতে পারবো টুলস, আর এটা যে বললাম যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট হচ্ছে ট্যাব, আর এটা হচ্ছে রিবন, এগুলা গ্রুপ, আর এগুলো হচ্ছে টুলস। যাই হোক, কুইক অ্যাক্সেস টুলবার। এইখানে এক্সট্রা রয়েছে আমাদের নেম বক্স আর হচ্ছে ফর্মুলা বার। তো এই দুইটার কাজটা কি, এইটাও রয়েছে, এটা হচ্ছে ফাংশনে কাজ করে, যাই হোক দরকার নেই আমাদের আপাতত এটা আমরা রাখতেছি। তো এইখানে এই অপশনটা এখানে কি K3 আবার কি K3 হচ্ছে আমাদের যে এই যে এটা তো আমাদের ওয়ার্ক এরিয়া, যেখানে আমরা কাজ করব। তো এখন এইখানে এ বি সি ডি ই এফ এগুলা কেন রয়েছে? বিকজ আমরা যে ডেটা লিখবো, ডেটা লেখার জন্য কিন্তু আমাদের কলাম বেস, রো বেস, মানে টেবিলের মতো কিন্তু ঘরের প্রয়োজন পড়ে। বিকজ এখানে আমরা বড় কোনো এক লাইন প্যারাগ্রাফ আমরা এখানে লিখবো না, আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে
আমি মৃদুল আহমেদ, আমি কোন মাসে কত টাকা আর্ন করেছি সেটার হিসাব থাকবে, আমি কোন মাসে কত টাকা আর্ন করছি, কোন মাসে আমি কতদিন আসছি না আসছি, শর্ট কিন্তু ডেটা। এর জন্য কিন্তু এগুলা কিন্তু আপনার হচ্ছে কলাম বেস এবং রো বেস, ঘর বেস করা, ঠিক আছে। তো এখন এখানে তো শুধু কলাম রো থাকলেই হলো না, এক একটা ঘরে কিন্তু একটা পরিচিতি থাকা দরকার। পরিচিতিটা কেমন? যখন আমরা টেবিলে কাজ করছি, খুব ছোট একটা টেবিল ছিল, এর জন্য কোনো পরিচিতি কোনো প্রয়োজন কিন্তু পড়ে নাই। বাট এইটা যেহেতু পুরোটা কলাম রো বেসড, তো এটার অবশ্যই একটা পরিচিতি দরকার রয়েছে। তো এইখানে এ বি সি ডি ই এফ জি এইচ এগুলো হচ্ছে আমাদের রো। ও সরি, রো না, এগুলো হচ্ছে কলাম। কিভাবে কলাম? কলাম হচ্ছে লম্বালম্বিভাবে থাকে, আর রো হচ্ছে আড়াআড়িভাবে থাকে, মানে কাচ্চিত হয়ে থাকে। তো যাই হোক, তো এ বি সি ডি কি গেল আমার হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে 1 2 3 4 এগুলো হচ্ছে রো। আর আমরা যে ঘরে ক্লিক করব এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেল, এটা অ্যাক্টিভ সেল। এখন এই অ্যাক্টিভ সেলে যখন আমরা ক্লিক করেছি, এইখানে আমাদের কত নাম্বার কলাম? এইচ নাম্বার কলামের 5 নাম্বার রো। তো H5 এই ঘরটার নাম, সেটাই কিন্তু রয়েছে এই নেম বক্সের মধ্যে। এখন তাহলে ফর্মুলা বারটা কি? ফর্মুলা বার, আচ্ছা আমরা এই ঘরের মধ্যে জাস্ট কিছু যদি লিখি, হ্যাঁ, কিছু লেখার পরে আমরা যা লিখতেছি সম্পূর্ণটা কিন্তু আমাদের এই ফর্মুলা বারের মধ্যে চলে গেছে, দেখা যাইতেছে। বাট আমি একটু ডিফারেন্ট একটা কাজ করি। ডিফারেন্ট কাজ হচ্ছে, আমরা এখানে লিখলাম 50, এখানে 60। এখন আমরা এই দুটাকে যোগ করি। আমরা ফর্মুলা ফাংশনের দিকে যাচ্ছি না, জাস্ট আমরা একটা বিষয় বোঝানোর জন্য আমরা জাস্ট এটা করতেছি। ইকুয়াল দেওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি, যোগ হচ্ছে এইটা, ইন্টার প্রেস করলাম, ফর্মুলা বার কিন্তু আমাদের কি দেখায় যে এখানে 50, এখানেও 50, ফাইন, 60, বাট এইখানে আবার ডিফারেন্ট দেখাইতেছে। এখানে তো 110, মানে আমরা দুটো যোগ করছি, তো এখানে যোগ করলে রেজাল্টটা আসছে। আর এইখানে দেখাইতেছে যে আমরা ব্যাকএন্ডে কি কাজটা করেছি। এখানে যে 101 আসছে, সেটা কিভাবে আসছে? এই ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটা কি? যে Z8 প্লাস H8, এটার মানে কি? Z8 কি? Z8 হচ্ছে এই ঘরের লোকেশন, মানে এই ঘরের নাম। তো এই ঘরের সাথে যোগ করা হয়েছে H8, এইটা। তার মানে আমরা যখন কোনো ফর্মুলা করব বা ফাংশনের কাজ করব, তখন এইখানে সেই ফর্মুলাটা বা ফাংশনটা দেখা যাবে। এর জন্য এটার নামটা হচ্ছে কি? ফর্মুলা বার। ফর্মুলা বারকে চাইলে আমরা এই ছোট্ট বাটনটা দিয়ে ছোট করে রাখতে পারি। ওকে, চাইলে এটা আমরা ভিউতে যাই, এটাকে উড়াইও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কোনটা কলাম কোনটা রো। ওকে, এরপরে আমি একটু নিচের দিকে আসি। নিচের দিকে হচ্ছে এখানে শিট 1, শিট 2, শিট 3। আমরা প্লাসে যদি ক্লিক করি তাহলে একটা একটা করে শিট বাড়বে। এখন শিটটা কি? আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা একটা করে পেজ নিয়েছি, এখানে কিন্তু কোনো পেজের হিসাব না। এটাকে যদি আমরা জুম, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা 1 নাম্বার শিটে কিন্তু রয়েছি। এখানে থাকা অবস্থায় আমরা যদি স্ক্রল করি, স্ক্রল করলে কিন্তু অসংখ্য অসংখ্য রো কিন্তু এখানে আসতে থাকবে। আমরা যদি এটাকে ভার্টিক্যাল বলে না কি বলা যায়, ভুলে গেছি, না হরিজন্টাল বলে। তো আমরা যদি একটু এই দিকে মুভ করি, অসংখ্য জায়গা আমরা লাস্টে চলে আসছি। যাই হোক, XFD ছিল সম্ভবত। তো এটাকে আমরা একেবারে প্রথম কলামের প্রথম রোতে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা কন্ট্রোল লেফট অ্যারো আর আপ অ্যারো যদি আমরা প্রেস করি, কন্ট্রোল লেফট অ্যারো আপ অ্যারো প্রেস করলে আমরা একেবারে প্রথম চলে আসতে পারবো। আর যদি আমরা একেবারে লাস্টে যেতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করলে আমরা লাস্ট যে রোটা রয়েছে আমরা সেখানে আসতে পারবো। এখানে কতগুলো রো রয়েছে? 10,48,576টা রো কিন্তু এখানে রয়েছে। এখন এইটা যদি কলামের ক্ষেত্রে হয়, তো আমরা কলামের ক্ষেত্রে যদি দেখতে চাই, তাহলে কন্ট্রোল রাইটেরও প্রেস করে দিব। লাস্ট কত রয়েছে? XFT। এটা আমরা আসলে যেহেতু ABCD হিসেবে এটা বেসড করা, তো আমরা কত হয়েছে এটা আসলে গণনা করতে পারতেছি না। তো যাই হোক, তো আমরা এইটা দ্বারা কিন্তু একটা আইডিয়া করতে পারতেছি 10,48,576টা ঘর কিন্তু হিউজ। এখন এই একটার মধ্যে যদি আমাদের মোটামুটি আমরা একটা সেগমেন্টের কাজ করি, এখন আরেকটা সেগমেন্টের কাজ করার জন্য আমাদের আরেকটা শিট দরকার। যেমন আমাদের এক পেজে একটা কাজ, দ্বিতীয় পেজে আরেকটা কাজ। তো এইটা করার জন্য আমরা দ্বিতীয় পেজ নিই। আর আমরা এখানে যেহেতু এখানে অনেক অসংখ্য
আমরা ডেটা নিয়ে কাজ করতেছি, সেহেতু এখন আমাদের যদি আরেকটা শিটের প্রয়োজন হয় সেম টু সেম এইরকম আরেকটা শিটের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা চাইলে আরেকটা শিট এখানে ক্রিয়েট করে নিতে পারবো, 2টা 3টা 4টা সর্বোচ্চ কয়টা ওটা আপনারা দেখে নেবেন। তো এতগুলো দেখার দরকার আমার প্রয়োজন এখন আপাতত নাই। তো যাই হোক, এইভাবে আমরা চাইলে কি মাল্টিপল শিট প্লাসের মধ্যে ক্লিক করে ক্রিয়েট করতে পারি। তার মানে 10 লাখ আর 10 লাখ 20 লাখ কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর 3 তার মানে 30 লাখ। ওকে, তো এইভাবে আমরা চাইলে মাল্টিপল শিট ক্রিয়েট করতে পারি, যেটা বললাম। এখন এটাকে যদি আমরা রিমুভ করতে চাইলে বা রিনেম করতে চাইলে সেম প্রসেস। আমরা যদি সেম প্রসেস মানে কিন্তু বলেই নাই, সরি। তো রাইট ক্লিক করার পরে আমরা এখানে অপশন পেয়ে যাবো হচ্ছে ডিলেট রিনেম। এখন আমরা যদি রিনেম ক্লিক করে দিই তাহলে এটাকে আমরা নাম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন এটারও সেম প্রসেস। আর যদি আমরা ডিলিট করতে চাই, রাইট ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করার পর আমরা এখান থেকে ডিলিট প্রেস করে দিব, তাহলে আমাদের যে 1 নাম্বার শিটটা রয়েছে সেটা থাকবে না। ওকে জি, আচ্ছা। এখন এইখানে কিছু ভিউ মোড এখানে রয়েছে, আমরা নর্মাল, তারপর হচ্ছে পেজ লেআউট, আর এটা কি জানি পেজ ব্রেক প্রিভিউ। যাই হোক, এগুলা একটু অ্যাডভান্স। আমরা হচ্ছে ভিউর যে ক্লাসগুলো রয়েছে আমরা ফিউচারে দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা কিন্তু নাই। আর জুম ইন জুম আউটের যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু একদমই আগের, বাট এইখানে আহামরি আমরা জুম করে কোনো আসলে ফায়দা পাবো না। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যদি একটা ঘরের মধ্যে কোনো কিছু লিখি, সেটা যদি সেই ঘরটা ক্রস করে ফেলে, সেই ক্ষেত্রে আমরা ঘরটাকে কিভাবে বাড়াবো সেটা করার জন্য আমরা জাস্ট এই যে আর কে এর মাঝামাঝি যে দাগটা বর্ডারটা রয়েছে সেইখানে যে ডাবল ক্লিক করে দিব, আর নয়তো বা আমরা ক্লিক করে ধরে রেখে টান দিব, তাহলে আমাদের ঘরটা বড় হবে। আমরা যদি রো বড় করতে চাই, জাস্ট ধরে আমরা এইভাবে টান দিলে কিন্তু ঘরটা বড় হয়ে যাবে। এরপরে টুলসের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো আমরা টুলসের দিকে যেহেতু যাবো না, আমরা জাস্ট আজকে আমাদের পরিচিতিটা শেষ করলাম। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।